প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে। তো আজ আমি আলোচনা করব লজিক গেটের অর্থাৎ তৃতীয় অধ্যায়ের লজিক গেটের সূত্রসমূহগুলো নিয়ে। তো এক্ষেত্রে আমরা প্রথমত মৌলিক গেটের মৌলিক উপপাদ্যের সূত্রগুলো লিখি। মৌলিক উপপাদ্যের সূত্রসমূহ। তো এই সূত্রগুলো আমরা যদি প্রত্যেকে ব্যবহার করতে পারি বা মুখস্থ করতে পারি, তাহলে আমাদের যে কোনো সরলীকরণ সহজ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা প্রথম সূত্রটা, মৌলিক উপপাদ্যের প্রথম সূত্রটা, এ প্লাস এ নট এর মান 1 হবে, এ ইন্টু এ নট এর মান 0, এ প্লাস এ সমান সমান এ হবে, এ নট এর মান হবে 0, এ ডাবল নট সমান সমান এর মান হবে এ। এছাড়াও 1 এর সাথে 1 প্লাস কোনো কিছু যোগ আকারে থাকলে তার মান 1 ধরতে হবে। 0 সাথে কোনো কিছু, কোনো চলক যদি 0 সাথে গুণ আকারে থাকে তাহলে তার মান 0। তো এই গেল মোটামুটি মৌলিক উপপাদ্যের সূত্র। এছাড়াও আমাদের যে সূত্রগুলো ব্যবহার হয়, ডি মর্গানের সূত্র। তো ডি মর্গানের সূত্রের ক্ষেত্রে দুটি চলকের ক্ষেত্রে আমরা লিখতে পারি এ প্লাস বি নট সমান সমান, যোগে থাকলে গুণে যায়, অর্থাৎ এ নট ইন্টু বি নট। এবং গুণে যদি থাকে এ বি নট যদি থাকে, তাহলে আমাদের এটা ভাঙলে যোগ হয়, এ নট প্লাস বি নট। এটা হলো দুইটা চলকের ক্ষেত্রে আমাদের এই সূত্র ব্যবহার হবে। এবং ডি মর্গানের তিনটি চলকের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি নট থাকলে আমাদের, যোগে থাকলে আমাদের গুণে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। আবার গুণ থেকে যদি আমাদের যোগে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে ডি মর্গানের এই সূত্রটা প্রয়োগ করলে এ নট এ বি সি নট যদি আমরা প্রয়োগ করি, তাহলে এ নট প্লাস বি নট প্লাস সি নট হয়। তো ডি মর্গানের এই দুটি চলক এবং তিনটি চলকের ক্ষেত্রে এই সূত্রগুলো ইউজ হয়। এছাড়াও বিভাজন উপপাদ্যের সূত্র আছে। বিভাজন উপপাদ্যের সূত্র এ প্লাস বি সি সূত্রটা প্রয়োগ হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এছাড়াও আমাদের এ এক্স জোর বি যদি থাকে, তাহলে এটা ভাঙলে আমাদের হবে এ নট বি প্লাস এ বি নট। আবার এ এক্স জোর বি নট এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে হবে এ নট বি নট প্লাস এ বি। মোটামুটি এই সূত্রগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি বা এর ব্যবহারগুলো শিখতে পারি, তাহলে আমাদের লজিক গেটের সরলীকরণ করা খুবই সহজ হয়ে যাবে। তো সূত্রগুলো আমি আবার বলি। মৌলিক উপপাদ্যের সূত্রের ক্ষেত্রে আমরা এ প্লাস এ নটের মান পেলে আমরা সেটাকে 1 ধরবো। এ নটের মান যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা 0 ধরবো। এ প্লাস এ এভাবে থাকলে আমরা এ ধরবো। এ নটের মান 0 ধরবো। এ ডাবল নট সমান সমান এ ধরবো। অনেক সাথে যা কিছু যোগ আকারে থাকুক বা কোনো চলক যোগ আকারে থাকলে তার মানটা 1 ধরবো। এবং 0 সাথে কোনো চলক যদি গুণ আকারে থাকে তার মান 0 ধরবো। ডি মর্গানের সূত্রের ক্ষেত্রে
এ প্লাস বি নট সমান সমান আমরা এই সূত্রটা প্রয়োগ করলে এ নট ইন্টু বি নট হবে। এ বি নট সমান সমান এই সূত্রটা আমরা যদি প্রয়োগ করি তাহলে এ নট প্লাস বি নট হয়, এবং তিনটি চলকের ক্ষেত্রে এ প্লাস বি সি নট এই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে আমাদের এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। আবার গুণ থেকে আমাদের যোগে যাওয়ার প্রয়োজন পড়লে এ বি সি নট সমান সমান এ নট প্লাস বি নট প্লাস সি নট হবে। তো এরপরে আমাদের বিভাজন উপপাদ্যের সূত্রটা হলো এ প্লাস বি সি সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এছাড়াও এ এক্স জোর বি যদি আমরা এটা ভাঙার প্রয়োজন পড়ে বা এই সূত্রটা প্রয়োগের প্রয়োজন পড়ে তাহলে আমরা ধরবো এ এক্স জোর বি প্লাস এ বি নট, অথবা এই এ নট বি প্লাস এ বি নট এরকম দেওয়া থাকলে আমরা এটার পরিবর্তে এ এক্স জোর বি লিখতে পারি। আবার এ এক্স জোর বি নট এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে হবে এ নট বি নট প্লাস এ বি। আবার এটা যদি আমাদের ভিতরে পাওয়া যায় এ নট বি নট প্লাস এ বি, তাহলে আমরা এটার পরিবর্তে এ এক্স জোর বি তার নট এইভাবে আমরা লিখে মানটা বের করতে পারি। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, পরবর্তী ক্লাস নিয়ে আসব। তো যদি আমার ক্লাসগুলো ভালো লাগে বা আমার টপিকগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলকে অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।